আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ঈদের নামাজ কিভাবে আদায় করব। সাধারণত যেহেতু বছরে দুইবার পড়া হয়, সেই ক্ষেত্রে নিয়মিত চর্চা না থাকার কারণে অনেক সময় আমরা ঈদের নামাজে ভুল করি কিংবা বিব্রতকর অবস্থায় পড়ি। যেহেতু আমাদের দেশের মানুষ অধিকাংশই অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করে থাকে, সেক্ষেত্রে আজকে আলোচনা করব কিভাবে এই নামাজটি আদায় করতে হবে। ঈদের নামাজের জন্য প্রথমত ক্ষেত্রে যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে নিয়ত করা। যেহেতু আপনি ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে গিয়েছেন এবং আপনার উদ্দেশ্য হচ্ছে ঈদের নামাজ পড়া, সেই ক্ষেত্রে নতুন করে মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তারপরেও কেউ যদি নিয়ত করতে চান, তিনি বলবেন আমি এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে যে ঈদ ও ঈদ, যেমন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি। তারপর তাকবীরে তাহরিমা বলবেন, অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পর সানা পড়বেন। সানা পড়ার পর ইমাম অতিরিক্ত 3টি তাকবীর বলবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার হাত কান পর্যন্ত তুলে তারপর আবার ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বে। এরপর অন্যান্য নামাজের মতো রুকু সেজদা করে প্রথম রাকাত সম্পন্ন করবেন। তারপর দ্বিতীয় রাকাতে উঠে হাত বাঁধবেন। ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বেন। তারপর আবার অতিরিক্ত আমরা 3 তাকবীর দিব। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তারপর আল্লাহু আকবার বললে আমরা রুকুতে যাব এবং সাধারণ নামাজের মতো রুকু সেজদা সম্পন্ন করে আমরা নামাজ সম্পন্ন করব। এভাবে আমরা খুব সহজে, যারা অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করেন, তারা এভাবে আদায় করতে পারেন। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।